মধ্যপ্রদেশের ইন্দোরে বন্যপ্রাণ হত্যা ও মাংস পাচারের চক্রকে হাতে নাতে ধরেছে বনকর্মীরা। চমকে ওঠার মতো বিষয় হল, এদের কাছ থেকে মাংস এবং অন্যান্য দেহাংশের খরিদ্দার মুম্বাইয়ের অভিজাত কিছু মানুষ। মধ্যপ্রদেশের স্টেট টাইগার স্ট্রাইক ফোর্স বা STSF এই চাঞ্চল্যকর চক্রের হদিশ পেয়েছে। ব্ল্যাক বাঘ, চিঙ্কারা এবং সাম্বরের মতো সংরক্ষিত প্রাণীর মাংস পাচার হচ্ছিল মুম্বাইয়ের অভিজাত মহলে। সূত্রের খবর, বনাঞ্চলে শিকার করে এই মাংস গোপনে রাজ্য সীমা পেরিয়ে পাঠানো হতো। লেনদেন হতো হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মতো এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে, যাতে প্রশাসনের চোখে ধুলো দেওয়া যায়। তদন্তকারীদের অনুমান, এই মাংসের ক্রেতাদের মধ্যে রয়েছেন মুম্বাইয়ের প্রভাবশালী ও ধনাঢ্য ব্যক্তিরা। এমনকি বিদেশেও এর কিছু অংশ পাচার হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুরো ঘটনাটি সামনে আসে একটি নিয়মিত নাকাবন্দি চলাকালীন, যখন স্থানীয় পুলিশ মুম্বাই নম্বরের একটি SUV গাড়ি আটকায়। গাড়ির ডিকি খুলতেই বেরিয়ে আসে 65 কেজি বন্য প্রাণীর মাংস, একটি দেশি তৈরি পিস্তল ও জীবন্ত কার্তুজ। ঘটনাস্থলে ধরা পড়ে 4 জন: ইমতিয়াজ, শাকিল খান যিনি মূল অভিযুক্ত, জোহর হোসেন মুকরে ও সলমান হারুন PRG, সকলেই মুম্বাইয়ের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এরা ইন্দোরের জঙ্গলে শিকার চালাতো এবং সেই মাংস শহরে পাচার করত। STSF কর্মকর্তারা অভিযুক্তদের মোবাইল ফোন থেকে একাধিক ভিডিও উদ্ধার করেছেন, যেখানে দেখা যাচ্ছে বন্য প্রাণীদের হত্যা ও টুকরো টুকরো করে প্যাকেট বন্দি করার ভয়ঙ্কর দৃশ্য। এই ভিডিওতে আরও দেখা গিয়েছে, এক ব্যক্তি সদ্য গুলি খাওয়া প্রাণীর দিকে দৌড়ে যাচ্ছে এবং উচ্চারণ করছে আরও কয়েকজনের নাম: আনাস, প্রশান্তজিৎ, সাবুদ্দিন ভাই, সরফরাজ লালা, রমিজ, উসমান ভাই, সাবা, আবদুল্লাহ, অ্যান্ডি, জায়েদ, পাপ্পু, আসিফ এবং উমায়ের। এদের সকলকেই এখন নজরে রেখেছে টাইগার স্ট্রাইক ফোর্স। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, এই চক্রটি কি কেবল স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ, নাকি এর সঙ্গে বৃহত্তর আন্তঃরাজ্য বা আন্তর্জাতিক নেটওয়ার্ক যুক্ত রয়েছে। কর্মকর্তাদের দাবি, যেভাবে বন্যপ্রাণ হত্যা করে মাংস পাচার করা হচ্ছে তা অত্যন্ত সুসংগঠিত চক্রের কাজ। বন্যপ্রাণ সংরক্ষণ আইন 1972 অনুযায়ী ব্ল্যাক বাঘ ও চিঙ্কারা সংরক্ষিত প্রাণী, তাদের হত্যা ও দেহাংশের বাণিজ্য গুরুতর অপরাধ। তদন্তকারী সংস্থা জানাচ্ছে, এই মামলাটি সাম্প্রতিককালের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যপ্রাণ অপরাধ চক্রের অন্যতম, যা দেখিয়ে দিল ভারতের বিপন্ন প্রাণীরা আজও কতটা বিপদের মুখে। হাই নিউজ নেটওয়ার্ক।